সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনো স্পার্ক 10 প্রো ভার্সেস রিয়েলমি C35 এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি কম্পেয়ার ভিডিও তৈরি করব। টেকনো স্পার্ক 10 প্রো এবং রিয়েলমি C35 এই দুটি স্মার্টফোনই কিন্তু মোটামুটি 17 থেকে 18,000 টাকার মধ্যে কিন্তু রয়েছে। সো আপনি বুঝতে পারছেন না যে এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি সব দিক দিয়ে ভালো হবে, গেমিং কোনটাই ভালো হবে এবং ক্যামেরা কোনটাই ভালো হবে। সো এই ভিডিওটি দেখলে আশা করছি আপনি বুঝতে পারবেন যে কোন স্মার্টফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে। টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি বর্তমান 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 17,990 টাকা। অন্যদিকে রিয়েলমি C35 এই স্মার্টফোনটির বর্তমান 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 18,999 টাকা, তো অলমোস্ট 19,000 টাকা। তো দুইটি স্মার্টফোনের মধ্যে আপনার কোনটি কেনা উচিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি ব্যাক সাইডের ডিজাইনটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার কিছুই নেই। ব্যাক সাইড ডিজাইনটা আমার কাছে চমৎকার লেগেছে এন্ড ব্যাক সাইড কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে কিন্তু একটি মিডল পাঞ্চার যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। অন্যদিকে রিয়েলমি C35 স্মার্টফোনটিরও কিন্তু ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে, তবে ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু ভালো থাকলেও ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট বিল্ড কিন্তু দেওয়া হয়েছে, কোনো প্রকার গ্লাস কিন্তু থাকছে না এবং স্মার্টফোনটি কিন্তু ফ্রন্টে সেই আদিম যুগের নট যুক্ত ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল ডিজাইনের দিক দিয়ে কিন্তু আমি টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটিকে এগিয়ে রাখবো, কেননা এখানে কিন্তু কিছুটা নতুনত্ব কিন্তু রাখা হয়েছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা দুটি ফোনের যদি ডিসপ্লে সেকশনের কথা বলি তাহলে এখানে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনের ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। পাশাপাশি এই ডিসপ্লেতে আপনারা 90Hz একটি রিফ্রেশের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। অন্যদিকে রিয়েলমি C35 স্মার্টফোনের ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। ভালো ব্যাপার, এখানে আপনারা পান্না গ্লাসের সুবিধা পেয়ে যাচ্ছেন, তবে এখানে কোনো প্রকার রিফ্রেশ রেট থাকছে না। তো ডিসপ্লে কোয়ালিটি দুইটি কিন্তু সেম, দুইটিতে কিন্তু আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে এখানে কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি, কেননা এখানে কিন্তু 90Hz একটি রিফ্রেশের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছে। তো এই ফোনটি ব্যবহারের সময় কিন্তু স্মুথ একটি ফিল আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবার দুইটি ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলা যাক। টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনে পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G52। অন্যদিকে রিয়েলমি C35 স্মার্টফোনটি কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা এবং এর রিয়েলমি UI হচ্ছে 2.0। স্মার্টফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিএসসি টাইগার T612 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G57। তো রিয়েলমি C35 স্মার্টফোন যদি ইউনিএসসি টাইগার এই চিপসেটের যদি আমরা মিডিয়াটেকের সাথে কম্পেয়ার করি তাহলে অলমোস্ট মিডিয়াটেক হেলেও G85 এর মতো কিন্তু পারফরমেন্স করতে পারবে। তো অলমোস্ট প্রায় সেম বলতে পারেন পারফরমেন্স করতে পারবে দুইটি স্মার্টফোনই, তবে কিছুটা এগিয়ে থাকবে অবশ্যই টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনের পারফরমেন্সের দিক দিয়ে। টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে রিয়েলমি C35 স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। তো বুঝতে পারছেন রোমের দিক দিয়ে দুটি সেম থাকলেও কিন্তু র্যামের দিক দিয়ে অবশ্যই টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি কিন্তু অনেকাংশে এগিয়ে থাকবে। সো যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন, অনেকগুলো অ্যাপস একসঙ্গে রেখে ফোন চালাতে পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই টেকনো স্পার্ক 10 প্রো এটি একটি বেটার অপশন হতে পারে। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা দুটি ফোনে যদি ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। অন্যদিকে রিয়েলমি C35 স্মার্টফোনটিও কিন্তু ব্যাক সাইডে তিনটি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে এটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই স্মার্টফোন ব্যাক সাইডে আপনার সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারলেও ফ্রন্ট
ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তো এখানে কিন্তু ক্যামেরার দিক দিয়েও কিন্তু এগিয়ে থাকছে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি, কেননা ব্যাক সাইডে কিন্তু মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে কিন্তু থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সো সেলফি লাভারদেরকেও কিন্তু হতাশ করেনি, খুব চমৎকার কিন্তু সেলফি তুলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। অন্যদিকে কিন্তু Realme C35 স্মার্টফোন ব্যাক সাইডে কিন্তু ব্যাক ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেল থাকলেও বাকি দুইটা সেন্সর কিন্তু একদম ইউজলেস। ডেপথ সেন্সর এন্ড ম্যাক্রো ক্যামেরা কিন্তু একদম ইউজলেস, তবে আলট্রা ওয়াইড সেন্সরটি দিয়ে আরেকটু ভালো হতো বা কাজের কিছু হতে পারতো। এবং স্মার্টফোনের ফ্রন্টেও কিন্তু 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, যেটা কিন্তু মোটামুটি সেলফি আপনারা উপভোগ করতে পারবেন। তো ক্যামেরার দিক দিয়ে অবশ্যই টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটিকে আমি এগিয়ে রাখবো। এছাড়াও দুইটি ফোনে কিন্তু লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। এছাড়াও দুটি ফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা দুটি ফোনে যদি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে কিন্তু দুটি ফোনে কিন্তু 5000 mAh করে ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে। পাশাপাশি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটি দিয়ে চার্জ করতে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টার মতো কিন্তু সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, চার্জিং ব্যাকআপের দিক দিয়ে কিন্তু দুটি ফোনে কিন্তু একদম সেম কিন্তু চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। মোটামুটি একদিন খুব ভালো মতোই ইজিলি চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন এই দুটি স্মার্টফোনটি থেকে। দর্শক বন্ধুরা, এখন কথা হচ্ছে দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনারা কিনবেন, Realme C35 স্মার্টফোনটি আপনারা কিনবেন নাকি টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি আপনারা কিনবেন। যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটি কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভালো হবে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 17,990 টাকার মধ্যে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে কিন্তু আপনারা অলমোস্ট 19,000 টাকা প্রাইস সেগমেন্টে মাত্র 6GB RAM পাচ্ছেন। এছাড়াও কিন্তু ক্যামেরার দিক দিয়েও কিন্তু টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোন কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এছাড়াও কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স করেছে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি। সো অবভিয়াসলি এখানে কিন্তু আপনারা Realme C35 স্মার্টফোনটি না নিয়ে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি কিনলে কিন্তু আপনারা অনেকাংশে কিন্তু লাভবান হতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এন্ড চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।